যে মদন মিত্র ঠিক গতকাল এই সময় মানে ইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন, টানা ৮ ঘন্টা কাটিয়েছেন, দুর্নীতির অভিযোগে তাকে তলব করা হয়েছিল। শুধু তাই নয়, তার পরিবারের প্রত্যেকে। আর ঠিক সেই প্রেক্ষাপটে বীরভূমের যে ঘটনা প্রকাশ্যে এসছে, কোটি কোটি টাকা, 50 কোটি ছাড়িয়ে গেছে নগদ এবং সোনার পরিমাণ। মদনদা, আপনার দুর্নীতির অভিযোগে আপনাকে ইডি ডেকে পাঠাচ্ছে। বীরভূমে কোটি কোটি টাকা নগদ, সোনার তাল, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে যা পাওয়া গিয়েছিল তাকেও প্রায় ছাপিয়ে যাচ্ছে। কি চলছে রাজনীতিতে? দেখো, আমার ঘেন্না ধরে গেছে, ঘেন্না ঘেন্না ঘেন্না। এবং তুমি যদি বলো আমি কি মানসিকভাবে রাজনীতি ছাড়ার কথা ভাবছি? আগে যখন আমি যেতাম বলতাম আমাদের দেবতা গেল, আমাদের দাদা গেল, আরে মদন মিত্র যাচ্ছে, সেলফি তুলবো। আর এখন যখন পাস করি আমি বুঝতে পারি মুখে বলছে না, কিন্তু চোখের মধ্যে দিয়ে বলছে ওই দেখ আরেকটা চোর গেল। এবং আমি তোমায় বলছি, এই যে কে টুডু মণ্ডল, কে কোথাকার চারদিক থেকে নাম আসছে, আমি শুভেন্দুকে ধন্যবাদ জানাচ্ছি। শুভেন্দু না এলে তো আমি জানতেই পারতাম না এগুলো। শুভেন্দু এসছে বলেই জানতে পারছি। হতে পারে এই লোকগুলো এক্স তৃণমূল বা এখন আমাদের তৃণমূল। এই যে ধরুন আপনি শিবির বদল করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এতে জনমানসে কি প্রতিক্রিয়া? শিবির বদলে পিপল আর লেস ইন্টারেস্টেড। বরং এই যে নতুন সরকার এসছে এতে মানুষ ইন্টারেস্টেড। দেখি না, 15 বছর তো মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, এই সরকার মাত্র 2 মাস এসছে, তারা বলছে কাজ করে, একটা ভালো করে সুযোগ দিই, সেইটা কিন্তু মানুষ নজর করছে। আবার এই সরকারও যদি দেখা যায় একই পথের পথিক হয়ে যাচ্ছে, তখন মানুষ তাদের সম্বন্ধে আর ভালোভাবে নেবে না। আমি যদি আজকে মমতার শিবির থেকে চলে আসি, জনগণের কিছু যায় আসে না। কালকে যদি আমি ফিরে যাই, জনগণের কিছু যায় আসে না। কারণ সবাই জেনে গেছে এই ভালো আর কালোর মধ্যে সব ভেতরে কিন্তু সেটিংয়ের খেলা চলছে। সেটিংয়ের খেলা, একদম সেটিংয়ের খেলা। এবং এমন সেটিংয়ের খেলা, তুমি আজকে যাকে দেখবে কুখ্যাত অপরাধী বলে ছবি স্টেশনে স্টেশনে লুক আউট নোটিশ বেরিয়ে গেছে, পরের দিন দেখবে তাকে একটা বড় সম্মানে ভূষিত করা হচ্ছে, সে গিয়ে বসে পায়ের ওপর পা দিয়ে সম্মান নিচ্ছে। তাহলে এই যে শিবির বদল, এত বদল, এগুলো জাস্ট আমার মনে হয় যে লোক দেখানো। আমি সত্যি কথা বলছি যে এই শিবির বদল করার পরে আমরা কেন বদল করেছিলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ন্যূনতম মানে কি বলবো, দুঃখ হোক, আক্ষেপ হোক, যে কেন আমার পুরনো লোকগুলো চলে যাচ্ছে, যারা আমায় দেখলে ভগবান বলে মনে করতো, তারা কেন আজকে আমার সাথে থাকছে না। তাতে দেখলাম যথা পূর্বম তথা পরম, কোনো বদল নেই, বরং ঔদ্ধত্য প্রতিদিন বাড়ছে। আগে আমাদের গালাগাল দিত, এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তুইতকারী করে গালাগাল দিচ্ছে, দেখে নেবো বলছে। এইটা সৌজন্য, এটা বাংলার অস্মিতা নয়। এটা যদি সেটিং হয়, আপনার ভবিষ্যৎ কি? মারা যাব, পাশের বাড়ির লোকটাও মুখ বাড়িয়ে জানতে আসবে না, একটা রজনীগন্ধাও দিতে আসবে না। তার কারণ কি করেছেন আপনি? আপনি জনগণের থেকে চুরি করেছেন, আপনি চোর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।